হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারের মুক্তিবেগের কি রাশিফল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আগে আমরা মুক্তিবেগটাকে একটু দেখি। আচ্ছা, মুক্তিবেগ বলতে গেলে আমি যদি একটু পৃথিবী আঁকি, এটা পৃথিবীর অংশ এটা। আচ্ছা, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট কি পৃথিবী। আচ্ছা, এখন ব্যাসার্ধটা কি আর ব্যাসার্ধের একটা কি পৃথিবী। আর ব্যাসার্ধের পৃথিবী ভূপৃষ্ঠে একটা এমবরের বস্তু আছে। এখন একটু খেয়াল করো, আমি এমবরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এমন একটা ব্যাগে কি নিক্ষেপ করতেছি, একটা ব্যাগে নিক্ষেপ করলাম। যে ব্যাগে নিক্ষেপ করার কারণে বস্তুটা আর পুনরায় কি পৃথিবীতে ফিরে আসলো না। তাহলে যে ব্যাগের কারণে কোন একটা বস্তু পৃথিবীতে পুনরায় কি ফিরে আসে না, সেই ব্যাগটা হচ্ছে আমার কি মুক্তি ব্যাগ। অর্থাৎ কি পৃথিবী থেকে তাকে মুক্ত করা হইতেছে। যে ব্যাগের সাহায্যে কোন একটা বস্তুকে পৃথিবী থেকে মুক্ত করা, মানে কি পৃথিবীর অবিকর্ষ বল থেকে কি মুক্তি করা। কথা বলতে পারছি? এখন একটু খেয়াল করো, তাহলে যে ব্যাগের কারণে কোন একটা বস্তু পৃথিবীতে ফিরে না আসে, সেই ব্যাগটাকে কি বলে মুক্তি বলে। আচ্ছা, এখন সেই ব্যাগটা পাওয়ার জন্য আমরা কি করি, বস্তুটাকে অবশ্যই খেয়াল উপরের দিকে নিক্ষেপ করি, ঠিক না? তাহলে একটু খেয়াল করেন, একটা ব্যাগে এমন একটা কি ব্যাগে নিক্ষেপ করতে হবে। কোন দিকে নিক্ষেপ করতে হবে? খাড়া উপরের দিকে। তাহলে সর্বপ্রকার কম যে ব্যাগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পুনরায় পৃথিবীতে ফিরে আসে না, তবে সেই ব্যাগকে কি বলে মুক্তি ব্যাগ বলে। ঠিক আছে, এখন সেই ব্যাগকে আমরা বাই করব। এখন এই মুক্তি ব্যাগকে মূলত বিই দ্বারা প্রকাশ করে। যদি বস্তুটা পুনরায় পৃথিবীতে ফিরে আসে তাহলে শুধু ওই ব্যাগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। আর যদি কি পৃথিবীতে ফিরে না আসে, তখন যে ব্যাগটা সেটা হচ্ছে বিই, অর্থাৎ কি পৃথিবী থেকে মুক্তিপ্রাপ্ত যে ব্যাগটা। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, মনে করি এমবরের বস্তুকে নিক্ষেপ করার কারণে সে একটা কি এই জায়গাতে এ স্থানে আসা পৌঁছালো। এখন এ স্থানটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে কি এস পরিমাণ উপরে, ঠিক না? এস পরিমাণ উপরে হলে এখন এইখান থেকে কি কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে, এই দূরত্বকে আমরা আর ধরলাম। আর এই আরটা হচ্ছে কি আমার কি এস প্লাস এর কত আর, বা আর প্লাস এর কি এস। এখন মনে কর এ স্থানে আসার পরে বস্তুটা কি মুক্তি বেগে প্রাপ্ত হলো না, তখন তাকে কি করলাম আমি কি মুক্তি বেগে কি পরিণত করার লেগে তাকে কি করলাম আর কি ডিআর পরিমাণে কি উপরের দিকে নিক্ষেপ করলাম। এখন এই ডিআর পরিমাণে কি নিক্ষেপ করার কারণে বস্তুটা আর ফিরে আসলো না। এখন ডিআর পরিমাণে নিক্ষেপ করলাম, এই নিক্ষেপ করতে আমার একটা কি কিছু কাজ সম্পূর্ণ হয়েছে না, এটা হচ্ছে কি ডিডব্লিউ। এখন এই ডিডব্লিউটা আমার বাইর করতে হবে, কারণ এই ডিডব্লিউ এর সাপেক্ষে আমি কি সম্পূর্ণ পথে কি কিছু কাজটা বাইর করতে পারবো। সম্পূর্ণ পথ বলতে কি ভূপৃষ্ঠ থেকে এই জায়গাটা বললাম কি বি স্থান, ঠিক না? ভূপৃষ্ঠ থেকে বি স্তরে যাওয়া পর্যন্ত তার কিছু কাজটা আমরা কি বাইর করতে পারবো। এখানে একটু খেয়াল করে যদি আমরা বাইর করি, এখন যদি বস্তুটা ভূপৃষ্ঠ থাকে প্রথমে, তাহলে ভূপৃষ্ঠ তার একটা কি অবিকর্ষ বল আছে না। এখন যদি আমি বলি কি এই ভূপৃষ্ঠে কি ভূপৃষ্ঠে বস্তুটা কি বল, ভূপৃষ্ঠ বস্তুর বল কি হবে, F ইকুয়াল কত mg। তাহলে F এখানে g ইকুয়াল কত gm বাই কত r স্কয়ার। এখানে এই r স্কয়ারটা কি হবে একটু খেয়াল করেন, এই r স্কয়ারটা কি পৃথিবীর ব্যাসার্ধ হবে নাকি কি এই ছোটটা আরটা হবে। কারণ এখন আমরা ধরলাম কি যে ভূপৃষ্ঠে, যদি ভূপৃষ্ঠে ধরি তাহলে আমরা কি লিখবো এই আরটা ধরবো কি বড় একটা r স্কয়ার, ঠিক না? যদি আমি এই স্থানের ক্ষেত্রে করি তাহলে হবে কি একটা ছোট আকার। তাহলে আমি প্রথমে বললাম কি ভূপৃষ্ঠের বস্তুটি কি বল, তাহলে কি F ইকুয়াল কত mgm বাই কত r স্কয়ার। তাহলে সাথে রাখলে কত gmm বাই কত r স্কয়ার। এই গেল একটা রাশিমালা, এটা ভূপৃষ্ঠের। এখন আমি যদি এ স্থানে বস্তুটির কি বল নির্ণয় করি, বস্তুটির বল নির্ণয় করি, কারণ এই ডিআর পরিমাণ কি অংশে আমি কিন্তু বাইর করতে গেলে কি এই জায়গাতে আমার কি উৎপন্ন কি বলটা সৃষ্টি, মানে বলটা বাইর করতে হবে। এই জায়গাতে উৎপন্ন বলটা হবে কি, মানে এই স্থান থেকে যে বল আমি দেখা দিচ্ছি উপর দিকে ওই বলটা, এই স্থানের কি বলটা আমার হইতেছে কি খেয়াল করো তো, সেম F ইকুয়াল কত mg, ঠিক না? এখন এই m ঠিক থাকবে, জিটা হবে কি gm বাই কত ছোট হাতের r স্কয়ার, কারণ এই স্থানে তার উৎপন্ন কত ব্যাসার্ধ কত আর বড় ছোট হাতের, ঠিক না? এখন একটু উপরে অংশটা আমি একটু মুছি। তাহলে আমাদের হচ্ছে F ইকুয়াল কত g m m বাই কত r স্কয়ার। এটাকে আমরা এক সমীকরণ ধরলাম, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, এখন
এই যে কি এর স্তর থেকে আমি কি ডি এর পরিমাণ কি ওখানে আমার কৃতকাজ যদি ডিডাব্লিউ হয় তাহলে এই কথাটা বলতেছে কি ডি আর কি ডি এর পথ অতিক্রম করতে ঠিক আছে অতিক্রম করতে তার কৃতকাজ কত ডিডাব্লিউ হলে ডিডাব্লিউ হলে তার কৃতকাজ যখন করব ডিডাব্লিউ ইকুয়াল কত এফ কত ডি আর এখন ডিডাব্লিউ রাশিমালা যদি বের করি এফ এর মানটা কত পাইছি আমরা জি কত এমএম বাই কত আর স্কয়ার এখানে আছে কত ডি আর এটাকে আমরা বললাম দুই নং সমীকরণ সমস্যা আছে এখন তাহলে আমরা কি কৃতকাজটা বাইরে গেল ডি আর পরিমাণের ক্ষেত্রে কি কৃতকাজটা বাইরে গেল এখন এই দুই নং সমীকরণ যদি আমি কি করি যোগজীকরণ করি মানে ভূপৃষ্ঠ থেকে কি টোটাল কি সীমা পরিধি যদি আমি কি যোগজীকরণ করি তাহলে আমার টোটাল কৃতকাজটা বাইরে হবে ঠিক না কারণ ভূপৃষ্ঠ থেকে কেটে করব কারণ আমি মেইন কিন্তু আমি কি ভূপৃষ্ঠ থেকে তাকে নিক্ষেপ করছি তাহলে ভূপৃষ্ঠ থেকে আমি মুক্ত করব পৃথিবী পৃষ্ঠ থেকে তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কোথায় পাঠাবো অসীম দূরত্ব পাঠাবো বুঝতে পারছি এখন কারণ অসীম দূরত্বে গেলে বস্তুটা কি মুক্তি বেগে পরিণত হবে তাহলে এখন যদি বলি দুই নং সমীকরণকে আর ইনিশিয়াল ইকুয়াল কত আর হ্যাঁ থেকে আর ফাইনান্সিয়াল কত অসীম সীমার মধ্যে কি মধ্যে সীমার মধ্যে যোগজীকরণ করে ভাই কি করণ যোগজীকরণ করে পাই ঠিক না যোগজীকরণ যদি করি তাহলে কি যোগজীকরণ কি ডিডব্লিউ আবার যোগজীকরণ কি জি এম এম বাই কত আর স্কয়ার কত ডিআর এখন একটু খেয়াল করো যদি আমি এদিকে লিখি তাহলে কি পাইতেছি আমরা দেখো তো যোগজীকরণ ডিডব্লিউ মানে কত ডব্লিউ ঠিক না এখন কি জি এম এম যদি আমরা কি কমন নিই জি এম এম যদি সামনে নিয়ে আসি তাহলে কি থাকে 1 বাই কত আর স্কয়ার এখানে কি সীমাটা লিখতে বলবো না সীমাটা হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট কি আর ফাইনান্সিয়াল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্টটা কত আর ফাইনান্সিয়াল পয়েন্টটা কত অসীম এখন দিয়া তাহলে এখানে আছে কত আর অসীম এখন একটু খেয়াল করো এখানে কি বললাম আমরা ডাব্লিউ ঠিক না ইনপ্লেস দিলাম আমরা ইনপ্লেস দিলাম তাহলে একটু খেয়াল করো এখানে যদি করি জি এম এম 1 বাই আর স্কয়ার কে যদি আমরা কি লিখি আর ইনভার্স 2 এখানে আর পাইলাম এখানে অসীম এখানে দিয়া আচ্ছা এখন একটু খেয়াল করেন এখানে যদি আমরা সূত্র করি হ্যাঁ জি এম এম সূত্র করলে কি দাঁড়াতেছে দেখো তো r - 2 প্লাস এর কত 1 আবার কি -2 প্লাস এর কত 1 এটা হচ্ছে আমরা কি x পাওয়ার n এর সূত্র করছি হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করো তাহলে r আবার কি অসীম এই গেল এখন একটু খেয়াল করো যদি আবার করি এখানে তাহলে g কত mn হ্যাঁ এখানে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে r ইনভার্স কত 1 আর এখানে কত -1 ভাগফলের কি অসীম বাই কত r তো -1 যদি সামনে আনে তাহলে কত মাইনাস কি g mm আর কি r ইনভার্স 1 মানে কি 1 বাই কত r লিখলাম আর ভাগের কি অসীম বাই কত r আচ্ছা এখন একটু খেয়াল করো যদি আমরা কি এখানে মাইনাসের কত g mm রাখলাম তাহলে সীমা এখন বসাবো a আর জায়গায় একবার কি অসীম বসাবো তাহলে 1 বাই কত অসীম মাইনাস a আর জায়গায় এবার কি ইনিশিয়াল পয়েন্টটা বসাবো তাহলে 1 বাই কত r এখন একটু খেয়াল করো মাইনাস কত g mm ঠিক না 1 বাই অসীম মানে কত শূন্য তাহলে 1 বাই কত এদিকে r আছে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এখন এই m শুধু এর সাথে গুণ করি তাহলে কত শূন্য হ্যাঁ আর মাইনাসে মাইনাসে কি প্লাস এর সাথে গুণ করলে কত হয় g mm বাই কত r বুঝতে পারছি আচ্ছা এদিকে যদি আমি কি ক্যালকুলেশন দেখাই তাহলে কি হচ্ছে দেখো এটা কার মান w এর মান ঠিক না তাহলে w ইকুয়াল gm বাই কত gmm বাই কত r এটা হচ্ছে আমরা কিতে কাজের রাশিমালা বুঝতে পারছি এখন প্রশ্ন আমার হচ্ছে আমি বের করব কি মুক্তি বেগ এখন কিতে কাজ কেন বের করছি কারণ এখান থেকে এখানে পাঠাইতে মানে অসীম পাঠাইতে যে কিতে কাজটা তার কি তা হচ্ছে তার কি গতি শক্তির পরিবর্তনের সমান কারণ কাজ শক্তির উপর দিয়ে আমরা কি জানি যে কোন বস্তুর কি কিতে কাজের রাশিমালা হচ্ছে তার কি গতি শক্তির পরিবর্তনের কি সমান তাহলে ওই অনুযায়ী যদি আমি লিখি তাহলে এখন দেখো তাহলে আমি w কি সমান কত কে লিখতে পারি এটা কাজ শক্তির উপর ধরে কাজের মানটা আমরা কত পাইছি g mm বাই কত r আর এখানে কি কে এর মান জানি কি আমরা হাফ কত m কত b স্কয়ার এখন এই b টা হবে এখানে কি be কারণ এই b এই ব্যাপারে এই কাজের ক্ষেত্রে হ্যাঁ যে ব্যাগটা পাবো এটা কি মুক্তি ব্যাগের কারণে সৃষ্টি হয়েছে এই কারণে b টা আমরা কি লিখব be লিখব আচ্ছা এখন যদি আমরা কি ক্যালকুলেশন করি তাহলে কি দ্বারা কি ক্যালকুলেশন তো am ক্যান্সেল তাহলে থাকে কি g m বাই কত r ইকুয়াল কত হাফ কত b স্কয়ার ঠিক না এখন r যদি গুণ করি তাহলে গুণ করলে কি ইকুয়াল কত r কি b
স্কয়ার ইকুয়াল কত এখানে 2 কত g কত m আচ্ছা b স্কয়ার যদি রাখি তাহলে কত 2g কত m বাই কত r আচ্ছা গেল এখন যদি কাজটা করি তাহলে be ইকুয়াল কত হোল স্কয়ার হইছে গেলে কি রুট 2g কত m বাই কত r এটা হচ্ছে আমার মুক্ত বেগের রাশিমালা হ্যাঁ এটা হচ্ছে কি আমার কি মুক্ত বেগের রাশিমালা এখানে যদি আমরা আরেকটু কাজ করি তাহলে আরেকটু কাজ করা যায় কি খেয়াল করো এখানে ভি ই রাখলাম মোটামুটি এই জিএম এর পরিবর্তে আমরা কি হ্যাঁ কি লিখতে পারি কি করব কারণ আমরা জি এর সূত্র একটা জানি কি জি এম বাই কত আর স্কয়ার তাহলে জিএম সমান কত আসছে জি কত আর স্কয়ার তাহলে এই জিএম এর পরিবর্তে যদি আমি কি ছোটতে জি কত আর স্কয়ার লিখি তাহলে নিচে একটা আর আছে ক্যালকুলেশন করলে কি দাঁড়াতেছে মোটামুটি কত 2g কত আর এর হচ্ছে আমার কি মুক্তিবেগের আরেকটা রাশিমালা তাহলে এটা মুক্তিবেগের রাশিমালা এটা মুক্তিবেগের রাশিমালা বুঝতে পারছি গণটার সাথে সাহায্যে আমরা কি করব অঙ্ক করার চেষ্টা করব হ্যাঁ আশা করি বুঝতে পারছি মুক্তিবেগের কি রাশিমালাটা তোমরা কি ক্লাসটা অবশ্যই কি শেয়ার করার চেষ্টা করবা এবং কি কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা কি কি বুঝছো না কি বুঝো না হ্যাঁ তাহলে আমরা টিচাররা কি বুঝতে পারবা আশা করি বুঝতে পারছো আজকে থেকে আল্লাহ হাফেজ